আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা। আমি আজকে চলে আসলাম পার্টস অফ স্পিচ অর্থাৎ সেকেন্ড পেপার যত উইথ ক্লু এবং উইথআউট ক্লু আছে সবগুলাই আজকে যে কৌশলে শিখাবো এই কৌশলে সুন্দরভাবে সবাই সমাধান করতে পারবে ইনশাল্লাহ। এটা আসলে ইংরেজি এতটা সহজ না, মানে আসলে যে কঠিন সেটা না, একদমই সহজ। আমরা দূর থেকে কঠিন মনে করি, কিন্তু আসলে কিছু স্যারের সান্নিধ্যে গেলে মনে হয় যে আসলে ইংরেজিটা একদমই সহজ। আচ্ছা, আমরা এখন একটু দেখি কিভাবে সহজ। আজকে উইদাউট কোশ্চিন দিনাজপুর বোর্ড 2020-এ আসছিল, 2020-এর কোশ্চিন ইংলিশ সেকেন্ড পেপার আসছিল, 2 নম্বর কোশ্চিন আসছিল। আচ্ছা, আমরা এখন একটু দেখবো এটা কিভাবে করব। এর আগে 2টা ক্লাস ছোট ছোট করে বুঝাইছিলাম যে কার পরে কোনটা বসে। এরপরও যদি বিস্তারিত লাগে, তোমাদের প্রয়োজন মনে হয়, ইনবক্সে বলবা, আমি দিয়ে দিব ইনশাল্লাহ। ডিসেম্বর 16 অর্থাৎ 16ই ডিসেম্বর আওয়ার ভিক্টোরি ডে। 16ই ডিসেম্বর আমাদের কি দিবস? বিজয় দিবস। আচ্ছা, এরপরে ইজ এ ড্যাশ ইভেন্ট, এইখানে কি হবে একটু খেয়াল করি। আমরা সেই দিন ওই ক্লাসে বলছিলাম এই নাম্বারটা, এই যে আমরা বলছিলাম কি আর্টিকেল প্লাস নাউন, আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এই নিয়মটা হবে। তাহলে একটু খেয়াল করে, আর্টিকেল এটা হচ্ছে নাউন, আর্টিকেল আছে নাউন আছে, তাহলে মাঝখানে নাই কি অ্যাডজেক্টিভ। তাহলে এখানে যেটা বসবে এখানে অ্যাডজেক্টিভ বসতে হবে, মানে বসাতে হবে। তাহলে আমার ভিক্টোরি ডে ইজ এ মেমোরেবল ইভেন্ট ইন আওয়ার ন্যাশনাল হিস্টোরি, অথবা হচ্ছে যে এখানে গ্রেট ইভেন্ট, তারপর হচ্ছে হিস্টোরিক্যাল ইভেন্ট। তাহলে এখানে কি কি হয় আমরা দিলে বুঝতেছি, মেমোরেবল, মেমোরেবল, গ্রেট, আর একটা হচ্ছে হিস্টোরিক্যাল, হিস্টোরিক্যাল। এটাও অ্যাডজেক্টিভ, এটাও অ্যাডজেক্টিভ, এটাও অ্যাডজেক্টিভ, এই তিনটার যে কোনো একটা তুমি যদি তুমি শূন্যস্থানে বসাইতে পারো, তুমি মার্ক পেয়ে যাবা। তাহলে আওয়ার ভিক্টোরি, আমাদের বিজয় দিবস, ইজ এ মেমোরেবল মানে স্মরণীয় ইভেন্ট, ঘটনা ইন আওয়ার ন্যাশনাল লাইফ, আমাদের জাতীয় জীবনে বা আমাদের জাতীয় ইতিহাসে এটা একটি স্মরণীয় দিন বা ঐতিহাসিক দিন বা মহৎ দিন। ঠিক আছে, তিনটাই কিন্তু আমাদের হুবহু মিলে যাচ্ছে। এরপরে 2 নাম্বার, দ্য ডে, এই দিনটি, ইজ দ্য পারপেচুয়াল সোর্স অফ পাওয়ার ড্যাশ অ্যান্ড এনার্জি। 2 নাম্বার একটু খেয়াল করি, আমরা এখানে প্রিপজিশন প্লাস পসেসিভ, তো ওই নাম্বারটা দেখবো আমরা। তাহলে এখানে হচ্ছে 2 নাম্বার, নাউন অফ, মানে অপের আগে পরে নাউন বসে, কিন্তু এখানে পসেসিভ আছে, পসেসিভ থাকলেও প্রোনাউন, এখানে প্রোনাউন হয়ে গেছে। তাহলে অপের পরে নাউন হবে এখানে আবার। তাহলে অপের আগেও পরে নাউন, এটার কিন্তু নাউন আছে, তাহলে এন্ড এর আগেও নাউন, এন্ড এর আগেও পরে নাউন, এটাও মিলে, অথবা অপের আগেও পরে নাউন, এটা প্রোনাউন, তারপরেও নাউন বসে, সুতরাং এটা নাউন। তাহলে বি নাম্বারটা হবে কি, নাউন যোগ অফ যোগ নাউন প্লাস এন্ড যোগ নাউন, অথবা এই যে অপের আগে এখানে প্রোনাউনও হতে পারে, প্রোনাউন প্লাস নাউন প্লাস এন্ড প্লাস নাউন। ঠিক আছে, এন্ড এর আগে পরে নাউন, সুতরাং সেই অনুপাতে নাউন। আমি যদি এটা জানি যে এন্ড এর পরে নাউন, সুতরাং আগে শূন্যস্থান এখানে নাউন, আবার আগে নাউন দেওয়া থাকলে এন্ড এর পরে শূন্যস্থান থাকলো। তাহলে আগে যদি নাউন হয়, এখানে যদি নাউন হয়, এখানে নাউন বসাতে হবে। এখানে যদি অ্যাডজেক্টিভ থাকতো, আমি এখানে অ্যাডজেক্টিভ বসাতাম। ঠিক আছে, তাহলে এখানে আবার অ্যাডজেক্টিভ থাকতো, তাহলে সিস্টেম ওরকমটা হয়ে যেত। তাহলে এখানে কি হবে আমরা একটু খেয়াল করে দেখি। এখানে হচ্ছে শক্তি, শক্তিশালী অথবা পুরুষত্ব, শক্তি এরকমটা হতে পারে, অথবা হচ্ছে যে ইন্সপায়ার। তাহলে এখানে পাওয়ার, ভিগোর, ভিগোর, সোর্স অফ পাওয়ার, পাওয়ারটা সহজ হবে তোমাদের জন্য, পাওয়ার অথবা ভিগোর অথবা ইন্সপায়ার, অনুপ্রেরণা, আমাদের শক্তির অনুপ্রেরণা অথবা আমাদের শক্তির উৎস, এবং হচ্ছে যে আমাদের কি বলা যায়, দামাল যে শক্তিটা, অর্থাৎ যুদ্ধের সময় যে শক্তিটা ব্যবহার করেছে সেই শক্তিটা।
এটা আর কি। দ্য ডে রিমাইন্ডস আস, ওই দিনটা আমাদের মনে করিয়ে দেয়, স্মরণ করিয়ে দেয় অফ। এখানে অফ আছে, একটু দেখি সি নাম্বারটা কি হবে। সি নাম্বার হচ্ছে সি নাম্বার হচ্ছে অফ, অফের অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অফ প্লাস আর্টিকেল প্লাস, যেহেতু অ্যাডজেক্টিভ দেওয়া আছে, এটা অ্যাডজেক্টিভ, এটা নাউন, এটা অ্যাডজেক্টিভ নাউন, তাহলে এখানে অফ প্লাস আর্টিকেল, এখানে আর্টিকেল হবে, তাহলে অফ দা সুপ্রিম। তাহলে এই সি নাম্বার নিয়মটা কি, অফ প্লাস আর্টিকেল, আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। তাহলে রিমাইন্ডস অফ দা সুপ্রিম স্যাক্রিফাইস অফ আওয়ার সন্স, আমাদের পুত্রদেরকে, আমাদের সন্তানদেরকে কি করে, সেই বীরত্বের যে আত্মত্যাগের কথা সেটা স্মরণ করিয়ে দেয়, মনে করিয়ে দেয়। এরপরে ডি নাম্বার, আচ্ছা এইখানে হচ্ছে আর্টিকেল, আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এটা হচ্ছে আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন। তাহলে এখানে কি প্রিপজিশন প্লাস আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এই যে এই সূত্রটাই হবে ডি নাম্বারেও, প্রিপজিশন প্লাস আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। ওকে, এটা মিলছে। তাহলে এখানে প্রিপজিশন দিতে হবে, সোমস ফর দা, সোমস ফর দা, তাহলে প্রিপজিশন, তাহলে এই সূত্রই কিন্তু ডি নাম্বারও একই সূত্র, প্রিপজিশন প্লাস আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। ওকে, একই সূত্র কিন্তু সি নাম্বার এবং ডি নাম্বার। ওকে, ডান। ই নাম্বারটা এখানে 10টা আসছে, আমরা 5টা আজকে হচ্ছে বোঝাবো, আর বাকি 5টা নেক্সট ক্লাসে থাকবে। ই নাম্বারটা একটু খেয়াল করি, নাউন এন্ড অলসো ড্যাশ, তাহলে এখানে ই নাম্বারটা কি হবে আমরা একটু খেয়াল করি। নাউন এন্ড অ্যাডভার্ব, এটা নাউন, এটা তো এন্ড অ্যাডভার্ব, অ্যাডভার্বের পরে ভার্ব প্লাস পসেসিভ ফর্ম, তাহলে এখানে ভার্ব দিতে হবে, অ্যাডভার্ব ভার্ব পসেসিভ, অ্যাডভার্ব ভার্ব পসেসিভ। তাহলে এখানে ভার্বটা যদি হয় তাহলে ইন্সপায়ার্স অথবা মোটিভেটস, ইন্সপায়ার্স অনুপ্রেরণা, অথবা মোটিভেট মানে হচ্ছে যে এটা অনুপ্রেরণা বা মোটিভেটস আস, আমাদেরকে অনুপ্রাণিত করে, আমাদেরকে উৎসাহিত করে, মোটিভেট মানে উৎসাহিত করা, উৎসাহিত করে টু স্যাক্রিফাইস আওয়ারসেলভস ফর আওয়ার বিলাভড কান্ট্রি, আমাদের দেশের প্রতি, আমাদের দেশের জন্য আমাদের আত্মত্যাগের যে বিষয়টা, আমাদের যে জীবনদানের বিষয়টা, সেটা আত্ম উৎসর্গ করে দেওয়া বোঝায়। তো প্রিয় ভিউয়ার্স, প্রিয় স্টুডেন্ট, আজকের মতো এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা পরে 5টি সমাধান করব। ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে, সাবস্ক্রাইব এন্ড লাইক শেয়ার করে পাশে থাকবা। এরপরে কোন বিষয়ের উপরে ক্লাস দিলে তোমাদের ভালো হবে সেটা লাইক এবং কমেন্ট করে জানাবে ইনশাআল্লাহ। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।